দেখতে খুবই সাধারণ, কিন্তু এইটা প্রতিটা মানুষেরই একটা ইমোশন। সবাই পছন্দ করেন, এমন একটা মানুষ নাই যেই খাবারটা পছন্দ করেন না। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এটা ছিল গত রাত্রের চিত্র। সকালবেলায় খিচুড়িটা রান্না করার জন্যে আমি রাত্রের বেলায় ডাল, চাল সব কিছু ভিজিয়ে রেখে দিয়েছি। কারণ সকালবেলায় উঠে এগুলো ভিজতে অনেকটা সময় লেগে যাবে, আর সকালটা আমার ভীষণ ব্যস্ততায় কাটে। বাচ্চাদের স্কুল কলেজ আছে, হাজব্যান্ডের অফিস আছে, এই কারণে এই প্রিপারেশনটা আগে থেকে করে রাখলে সকালবেলাটা খুব স্মুথলি কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই কারণে এটা রাত্রে রেডি করে রেখেছিলাম, আর বেলায় নির্ঝঞ্ঝাটভাবেই রান্নাটা সেরে নিতে পারবো। তো সকালবেলায় এই যে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি আর দিলাম পেঁয়াজ। এই খিচুড়িটা রান্না করা খুবই সাধারণ। আর আরেকটা বিষয়, এইটা কিন্তু চাল দিয়ে রান্না করছি না, এটা হচ্ছে খুদের চাল, যেটাকে ভাঙা চাল, ছোট্ট ছোট ভাঙা চাল। এগুলা কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। যে এই খাবারটা যদিও বা গরু অথবা হচ্ছে মুরগিদের খাওয়ানো হয়, আমারও কিন্তু ভীষণ প্রিয়। এটাকে একদম ভাতের মতো রান্না করে বিভিন্ন ভর্তা দিয়ে খাইতেও ভীষণ ভালো লাগে। আর খিচুড়িটা যদি আপনারা ট্রাই না করে থাকেন, তাহলে একবার এই খুদের চাল পাইলে ট্রাই করে দেখেন তো, দেখবেন দুর্দান্ত এই খিচুড়িটা মনে হবে যে কেন আগে খাইলাম না, এরকম মনে হতে পারে। তা আমি এই চালটা নিয়ে আসি হচ্ছে খিচুড়ি ভর্তা ভাত খাওয়ার জন্যই। ভর্তা ভাতটা এই খুদের চাল দিয়ে করলে একদম আকর্ষণীয়, আর অন্যরকম একটা তৃপ্তি মনের মধ্যে চলে আসে। মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডালগুলো। এবার এটাকে বেশ ভালো করে ভেজে নিব। যে সমস্ত মশলা আমি ব্যবহার করেছি সেইটা না হয় দেখলেন আপনারা, বহুবার খিচুড়ি রান্না করেছি, তাই আজকে এতবার বলার ইচ্ছা হলো না। তারপরেও বলছি, একটু গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো, আর আদা রসুন, আর একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই ব্যাস। এতটুকু মশলা দিয়েই এই খিচুড়িটা রান্না হবে। এতটুকু বললে ভুল হবে, বেশ অনেকগুলো মশলাই দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে যে চালটা আমি ধুয়ে রেখেছি সেই চালটাও দিয়ে দিব। এই খুদের চাল ভাতটা আমি ছোটোবেলায় তো বেশ খেয়েছি, তারপরে অনেক দিন খাওয়া হয়নি। আজকে এটাও বহুদিন পরেই রান্না করছি। তো এই চালটা যখন বাড়িতে গিয়েছিলাম তখন নিয়ে এসেছি। মাকে বলেছিলাম, মানে আমার শাশুড়ি মাকে বলেছিলাম আমার জন্য খুদের চাল দিতে, তাই আমার শাশুড়ি ব্যবস্থা করে দিয়েছেন। আর সেইটা নিয়ে এসে আমি খিচুড়ি রান্না করে খাচ্ছি। আমার শাশুড়ি মাকেও এইভাবে রান্না করে খাওয়ানো উচিত আমার। এবার যখন বাড়ি যাব তখন ওনার জন্যেও এই খুদের চাল দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াবো। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, বাড়িজিকে যদি আল্লাহ রাখেন আমার শাশুড়ির জন্যে, তাহলে হবে আর কি। তো চালটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এই খিচুড়িটা রান্না করতে না বেশিক্ষণ সময়ও লাগে না, যেহেতু গতকাল সারা রাত ভিজানো ছিল, নরম তো হয়েই গেছে। তো একটু ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব, যেন একটু অন্যরকম ফ্লেভারটা আসে। গরম মশলার সাথে ভাজছি, একটা দুর্দান্ত স্মেল তো আছে। তারপরে আবার ভালো করে ভেজেও নিচ্ছি। ব্যবহার করছি গরম পানিটা আগেই গরম করে রেখেছিলাম, রান্নাটা যেন আরেকটু এগিয়ে যায় এই কারণে। তো সকালবেলায় এই খিচুড়িটা রান্না করেছি, আর তার সাথে করেছি ডিম ভুনা। তো ডিম ভুনাতেও বেশ অনেকখানি সময় লেগে গিয়েছে। আর এই খিচুড়িটা রান্না করতে মানে সকালবেলার এইটুকু ঝক্কিতেই কিন্তু অনেকটা মনে হয়। আর এই রান্নাগুলা করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় টের পাওয়াও যায় না, সময়টা খুব দ্রুত গতিতেই দৌড়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখানে উপরে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। এই ভাজা মশলাটা খাবারের স্বাদটা যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এটাই ছিল আমার খিচুড়ি রান্নার একটা ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। যদি না রান্না করে থাকেন খুদের চাল দিয়ে খিচুড়ি, তাহলে আজকেই ট্রাই করে দেখুন। এখানে ঘি দিলে ভালো হতো, কিন্তু আমার বাসায় ঘি ছিল না দেখে আমি ঘি ছাড়াই রান্না করেছি, আর এতেও আমাদের বেশ ভালোই রুচি হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।